असल में टेस्ट क्रिकेट क्या है? कमाल का प्रदर्शन रहा है ये इस टीम का, बड़ा मोमेंट ये भारतीय टीम के लिए। आइए देखिए टेस्ट क्रिकेट का ब्यूटीफुल गेम श्रीलंका वर्सेस इंडिया 15 अगस्त से लाइव सोनी स्पोर्ट्स नेटवर्क और सोनी लिव पर। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা तक दुमा दुम दुम उड़े जा रे घुम, तक दुमा दुम दुम उड़े जा रे घुम। মরণ আমার গিন্নি কানে তালা, আমার হয়েছে যত জ্বালা, তাক দুমা দুম দুম উড়ে যা রে ঘুম। কি বললে তুমি? কই কিছু না তো। এই 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 একদম কথা ঘোরাবে না, কথা ঘোরাবে না। একটু আগেই তুমি বললে আমার গিন্নি কানে কালা, তাই তোমার হয়েছে যত জ্বালা না। ঠিকই তো বলেছি গিন্নি। কি আমি কানে কালা? কালাই তো, না হলে কি বলেছি সেটা শোনার জন্য আবার আমাকে জিজ্ঞাসা করতে নাকি? এই এই এত বড় কথা, আজ রাতে তোমার খাওয়া বন্ধ এই বলে দিলাম। বই গেছে, আমি আজ রাতে পুটিদের বাড়ি থেকে খেয়ে আসবো। এই দৌড়াও দৌড়াও, দেখাচ্ছি মজা। ওরে বাবারে, পালাও, গিন্নি খেপে গেছে। ও গোপাল দাদু, এত এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিল? ওহো, তোরা আর আসার সময় পেলি না? এবার কোথায় যাবে? হ্যাঁ বুঝেছি, দিদা দাদুকে তাড়া করেছিল, তাই দাদু ছুটে পালাচ্ছিল। মা আমার, ছেড়ে দাও মা, আমি কথা দিলাম পরের মাসে বেতন হাতে পেলেই তোমাকে একটা সোনার কানের দুল গড়িয়ে দেবো। সত্যি তো? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি গিন্নি। মনে থাকে যেন। আচ্ছা এবার তোরা বলতো, সাত সকালে আমার কাছে কি করতে এসেছিস তোরা? গল্প শুনতে নিশ্চয়ই? না 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 না, এখন আমি রাজসভায় যাব, তাই তোদের এখন গল্প শোনাতে পারবো না, এই বলে দিলাম। না গো দাদু, আমরা গল্প শুনতে আসিনি। হ্যাঁ গো গোপাল দাদু, কাল বাদে পরশু দিনে তো রথযাত্রা, কিন্তু আমাদের মা বাবারা না আমাদের রথই কিনে দিচ্ছে না, তাই আমরা তোমার কাছে এসেছি গোপাল দাদু, আমাদের রথ কেনার ব্যবস্থা করে দাও। এই রে, এখন আমার হাতও যে খালি। পেয়েছি, উপায় পেয়েছি। কাল বাজারে গিয়ে আমি কলার কাঁদিটা বিক্রি করে দেবো, যা পয়সা পাবো তা দিয়ে আমি তোদের রথ কিনে দেবো। কি মজা কি মজা কি মজা, আমরা রথ টানবো। কি মজা কি মজা কি মজা কি মজা। কলা বেচাও হবে আর রথ কেনাও হবে। মন্ত্রী, আগে বলুন মহারাজ। কাল বা পরশুই তো রথযাত্রা। হ্যাঁ মহারাজ, এবারে রাজবাড়ির রথটা ভালো করে সাজাতে হবে, যাতে কেউ রথের দিকে তাকিয়ে চোখ ফেরাতে না পারে। মহারাজ, এবার জগন্নাথ বলরাম আর সুভদ্রার সোনার মূর্তি করতে দিলে কেমন হয়? বুদ্ধিটা মন্দ নয়। রাজবাড়ির রথে চেপে সোনার জগন্নাথ, বলরাম আর সুভদ্রা গোটা কৃষ্ণনগর ঘুরবে। আহা, আর আমার প্রজারা আমার জয় জয়কার করবে। বাহ, এই ফাঁকতালে কিছু মোহর হাতিয়ে নেওয়া যাবে। আগে ছোট মুখে বড় কথা বলছি বলে কিছু মনে করবেন না মহারাজ। কানে এলো রাজসভায় সোনার মূর্তি গড়া নিয়ে কথা চলছে, তা আমি বলি কি, এইভাবে টাকা পয়সা নষ্ট না করে ওই টাকা পয়সাগুলো গরিব লোকেদের দিলে তারা তো পেট ভরে খেয়ে পরে বেঁচে থাকতে পারে মহারাজ। এটা তো মন্দ বলেনি গোপাল। যা, কোথায় ভাবলাম এই সুযোগে একটু ট্যাঙ্কটা ভরিয়ে নেব, গোপালটা এসে সব কিছুর ওপর জল ঢেলে দিল। না মহারাজ, গোপালের কথা একদম শুনবেন না। সোনার মূর্তি বানিয়ে রথে চেপে ঘোরালে আপনার মান সম্মান কত বেড়ে যাবে বলুন তো। নবাব, খাম্বাজরাজ সবাই আপনার জয় জয়কার করবে। গোপাল যে সেটা চায় না আমি খুব ভালো করেই জানি। খালি কি করে নিজের ট্যাঙ্ক ভরানো যায় সেই চিন্তা, বুড়ো শিয়াল একটা। কি বললে? আমি 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 বুড়ো শেয়াল? তাহলে তুমি তুমি খ্যাপা হাতি। আহা, ঝগড়া নয় ঝগড়া নয়, আমাকে আজ রাতটা চিন্তা করতে দাও। কাল রাজসভায় তোমাদের জানাবো যে আমি কি সিদ্ধান্ত নিলাম। সে আপনি যে সিদ্ধান্তই নেন মহারাজ, সত্যিটা তো সত্যি থাকবে। তাই আমি কালই বাজারে গিয়ে আমার গাছের এক কাঁদি কলা বিক্রি করে দেব, আর সেই টাকা দিয়ে আমি আমার নাতি নাতনিদের রথ কিনে দেব। ওদের মা বাবা গরিব, কিন্তু ওদের গোপাল দাদু তো এখনো বেঁচে আছে। দাঁড়াও না গোপাল, আমিও দেখব কি করে তুমি কলা বিক্রি করো। আজ রাতেই আমি তোমার গাছের কলার কাঁদি ঘ্যাচাং ফু করে দেব।
ঘুঘু দেখেছো গোপাল, কিন্তু হাত তো দেখনি। কাল সকালে উঠে কি নিয়ে বাজারে যাও সেটা দেখবো আমি। না, সমস্যাকে গোড়া থেকে কেটে ফেলতে হবে। কে রে? কে কে? আরে আরে আরে, মন্ত্রী মশাই না? চা কি আমার কলা গাছ? ও, এইবারে বুঝেছি, এসব তাহলে মন্ত্রীর চাল। কিন্তু কাল তাহলে বাচ্চাদের রথ কিনে দেব কি করে? আমি যে ওদের কথা দিয়েছি। ছাড়বো না আমি। আমার বাড়ি থেকে রাত দুপুরে কলা চুরি, হ্যাঁ? এর বদলা আমি নেবই নেব। ছাড়বো না ওই সূক্ষ্ম মন্ত্রীটাকে, ছাড়বো না আপনাকে, এই বলে দিলাম। হ্যাঁ, কি হলো গোপাল? কাকে ছাড়বে না? আমাদের মন্ত্রী মশাইকে। কেন কেন? আমাদের মন্ত্রী মশাই আবার কি করলো গোপাল? কাল রাতে আমার গাছ থেকে কলা চুরি করেছেন, আমি নিজের চোখে দেখেছি। তাই নাকি মন্ত্রী? আমি চুরি? কি যে বলেন মহারাজ, আমি চুরি করতে পারি নাকি? গোপাল ঘুমের ঘরে কি দেখেছে তার নেই ঠিক। আমি ঠিকই দেখেছি মন্ত্রী মশাই। মন্ত্রী, সত্যি করে বলো, কাল রাতে তুমি কোথায় ছিলে? বাড়িতেই ছিলাম মহারাজ, ঘুমোচ্ছিলাম। সত্যি বলছি, বিশ্বাস না হলে আপনি আমার গিন্নিকে জিজ্ঞাসা করুন। চোরের সাক্ষী পাগল। আমি জানি আপনি আমার গাছ থেকে কলার কাদিটা চুরি করেছেন, যাতে আমি আমার নাতি নাতনিদের রথ কিনে দিতে না পারি। কে যে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে কিছুই তো বুঝতে পারছি না। আমি চাই জাঁকজমক করে রথযাত্রা পালন করতে, আবার গরিব মানুষদেরও সাহায্য করতে চাই, কিন্তু একসঙ্গে দুটো কাজ করব কি করে? মুখ সামলে কথা বলো গোপাল। চোরকে চোর বলবো না তো কি ভগবান বলবো? চুপ চুপ, দুজনেই চুপ, আর একটাও কথা নয়। আমি বিচার করব তোমাদের। মন্ত্রী, গোপাল, আমি তোমাদের দুজনকেই 100 মোহর করে দেব, আর তোমাদের দুজনকেই দায়িত্ব নিয়ে রথযাত্রার অনুষ্ঠানের আয়োজন করতে হবে, রথ সাজাতে হবে, কিন্তু আলাদা আলাদা ভাবে। যার আয়োজন সব থেকে ভালো হবে তার রথেই জগন্নাথ, বলরাম আর সুভদ্রা এই কৃষ্ণনগর ঘুরবে, আর আমি তাকে পুরস্কার বাবদ 50 মোহর দেব। বলো, রাজি তো? রাজি মহারাজ। আমিও এক পায়ে রাজি মহারাজ। ছাড়বো না গোপাল, এমন ধুমধাম করে রথ বার করব যে রাজ্যের সবাই হাঁ করে তাকিয়ে থাকবে আমার রথের দিকে। আমিও ছেড়ে দেব না, এই বলে দিলাম। এর একটা বদলা আমি নেবই। তবে আর দেরি নয়, আজ থেকে তোমরা কাজ শুরু করে দাও। কালই যে রথযাত্রা। ও গোপাল দাদু, আরে দাঁড়াও দাঁড়াও। বাজার গেছিলে বুঝি গোপাল দাদু? কলা বিক্রি করবে নাকি গো গোপাল দাদু? এবার আমাদের রথ কিনে দেবে তো? এবার এদের কি উত্তর দিই? এরা যে আমার মুখ চেয়ে বসে আছে। কি হলো গোপাল দাদু? দেবো তো, দেবো। চল তোরা আমার সঙ্গে, আমি তোদের সবাইকে রথ কিনে দেব। কি মজা কি মজা! আসল ভগবান হলো বাচ্চারা, তাই আগে এদের খুশি করি, তারপর বাকি কাজ। এবার আমি গোপালকে এমন শিক্ষা দেব যে আর কোনো দিন গোপাল আমার সামনে সোজা হয়ে দাঁড়াতে পারবে না। এই যে দুই মক্কেল, অনেকক্ষণ থেকে তোদের খুঁজছি। কেন মন্ত্রী মশাই, নতুন কোনো কাজ আছে নাকি?
আছে আছে, গোপালকে চোখে চোখে রাখতে হবে। মহারাজ আমাকে আর গোপালকে রথযাত্রার আয়োজনের দায়িত্ব দিয়েছেন। গোপাল যেন আমার থেকে ভালো করে রথ সাজাতে না পারে সেই দিকে খেয়াল রাখবি তোরা। সে নিয়ে আপনি চিন্তা করবেন না মন্ত্রীমশাই, আপনি জিতবেন। হ্যাঁ, আমরা গোপালকে কিচ্ছু করতে দেব না। ঠিক বলেছিস ঘটা। এবার দেখো গোপাল, তোমার হাল কি হয়। আমি এই এই রথটা নেব গোপাল দাদু। আর আমি এটা নেব। আমি তাহলে এটা। আর ট্যাপা পুচকে তোরা ছোট, তাই তোরা এই ছোট রথটা নিবি। ভাই মোট কত হলো? মোট হলো 5 টাকা। এই নাও। এটাও বাকি থাকে কেন? এবার আমাদের ঠাকুরের মূর্তি কিনতে হবে গো। তারপর নকুলদানা, ফল, বাতাসা আর রথ সাজানোর জন্য রং বেরঙের কাগজ। সব হবে, সব হবে। গোপাল তো একটা ছোট্ট রথ সঙ্গে নিয়ে যাচ্ছে। হ্যাঁ তো, আমার মনে হয় গোপাল বেশি কিছু করবে না, ওই রথটাকেই সাজিয়ে গুছিয়ে নিয়ে যাবে। তাই যদি হয় তো আমাদের কাজ অনেকটা কমে গেল। বুঝলে, বাড়ি গিয়েই না রথগুলো সাজিয়ে ফেলবো গোপাল দাদু। আর আমি যাব বাহারি গাছের পাতা আনতে। আমি ট্যাপা আর পুচকে বসে বসে মালা গাঁথবো। বাহ, এই সুন্দর করে সাজাতে হবে কিন্তু, মহারাজ যাতে দেখে চোখ ফেরাতে না পারে। না বাবা, জেদ করে না, রথ কেনার পয়সা নেই আমার কাছে। সবাই তো রথ টানে, আমিও রথ টানবো। টানবে বই কি, আমি দেব রথ কেনার পয়সা। গোপাল দাদা, তুমি? আর কোনো কিন্তু নয়, এটা দিয়ে তুমি তোমার ছেলেকে রথ কিনে দিও, কেমন? ওই ওই শয়তান মন্ত্রীটা যাচ্ছে। মন্ত্রীটা কি পরিকল্পনা করছে একবার দেখে আসি। বলুন মন্ত্রীমশাই, কি চাই? 3 তলা রথ চাই, সুন্দর করে বানাতে হবে কিন্তু। সামনে নকশা থাকবে, উপরের তলায় থাকবে জগন্নাথ, মাঝে থাকবে সুভদ্রা আর নিচে থাকবে বলরাম। একদম উপরে একটা পতাকা থাকবে। সব হয়ে যাবে। কিন্তু এই রথটা আজ আমার রাতের মধ্যেই চাই। আমি তোমাকে 50 মোহর দেব। 50 মোহরে কালকের মধ্যে এত কাজ কি করে হবে বলুন? 50 মোহর থেকে বাড়িয়ে 70 মোহর করে দিন। আমি কথা দিলাম কালকের মধ্যে কাজ করে দেবো। আর তো কোনো উপায় নেই। বেশ, তাই করো। আমি তোমাকে না হয় 70 মোহরই দেব, কিন্তু কাজ ভালো হওয়া চাই। সে নিয়ে আপনি একদম চিন্তা করবেন না মন্ত্রীমশাই। হ্যাঁ, এমন হাল করে ছাড়বো আপনার যে আর কোনোদিন গোপালের পেছনে লাগার সাহস দেখাবেন না, এই বলে দিলাম মন্ত্রী মশাই। পেয়েছি বিজ্ঞানী। এই ব্যাপারে বিজ্ঞানী আমাকে সাহায্য করবে। যা ভেবেছিলাম তাই, গোপাল এই রথ নিয়েই যাবে। চল মন্ত্রী মশাইকে গিয়ে বলে আসি যে গোপালকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। বিজ্ঞানী বাড়ি আছো? গোপাল ডাকছে না? দাঁড়াও দাঁড়াও, আসছি। কি ব্যাপার, হঠাৎ না বলে না কয়ে আমার বাড়ি পথ ভুল করেছো? ভেতরে চলুন, কথা আছে। হ্যাঁ, এবার বলো
কি কথা? শোনো, আমার একটা শক্তিশালী চুম্বক চাই বিজ্ঞানী, আজই। চুম্বক দিয়ে কি করবে গোপাল? আছে আছে, অনেক কাজ আছে। বেশ, আজ রাত্রে এসে নিয়ে যেও। আমার কাছে একটা অনেক বড় চুম্বক বানানোই আছে, আমার একটা গবেষণার কাজে লাগছিল। ঠিক আছে, তুমি নিও, আমি আরেকটা বানাবো। কিন্তু কত বড় চুম্বক চাই সেটা বলো। অনেক বড় আর শক্তিশালী, যাতে অনেক দূরের জিনিসও ওই চুম্বক টেনে নিতে পারে। হ্যাঁ, ঠিক আছে গোপাল। দেখুন মন্ত্রীমশাই, পছন্দ হয়েছে তো? হয়েছে হয়েছে, দারুণ দারুণ পছন্দ হয়েছে। ওদিকে গোপালের কি খবর রে? এই গোপালকে নিয়ে অযথা চিন্তা করছেন মন্ত্রী মশাই। গোপাল বাজার থেকে একটা ছোট্ট রথ কিনে এনেছে। আমরা দেখে এলাম নাতি নাতনিরা সেই রথ সাজাচ্ছে। যাক, এবার তাহলে আমি জিতবো। আর নে, এবার রাতারাতি এই রথটা সাজিয়ে ফেলতে হবে। এই দেখো না গোপাল দাদু, আমরা কেমন রথ সাজিয়েছি। বাহ, দারুণ হয়েছে। এবার কাল আমরা সবাই মিলে রথ টানবো, অনেক মজা হবে। দাঁড়া দাঁড়া, তার আগে আরো একটা কাজ বাকি আছে যে। কি কাজ গোপাল দাদু? একটু রাখো, চুপি চুপি গিয়ে কাজটা সেরে ফেলতে পারলেই ব্যাস। হ্যাঁ, কাজ শেষ মন্ত্রী মশাই। বাহ, দারুণ দেখতে লাগছে, দারুণ দারুণ। মহারাজ খুব খুশি হবেন, আর সঙ্গে পুরস্কার বাবদ 50 মোহরও আমার ট্যাঁকে ঢুকবে। আর গোপাল, ওর মুখটা তো কাল দেখার মতন হবে। আপনার কি মনে হয় মহারাজ, কে জিতবে? এখনই তো কিছু বলা যাচ্ছে না, আগে গোপাল আর মন্ত্রীকে আসতে দাও। আমি কিন্তু গোপালের পক্ষে। আমি এসে গেছি মহারাজ। ওরে বাবারে, এত বড় রথ! কি সুন্দর করে সাজিয়েছেন মন্ত্রী মশাই। তবে মহারাজ, আপনার পছন্দ হয়েছে তো? হবে না আবার, খুব সুন্দর হয়েছে। মহারাজ, গোপাল হাজির। কি গোপাল, এই তোমার আয়োজন? কেন মহারাজ, ভুলটা কি করলাম? ভুল কিছুই করনি, একবার তাকিয়ে দেখো আমার রথের দিকে, তাহলেই বুঝবে। বাবা, এই যে রাজকীয় পিতলের রথ। আমার মতে মন্ত্রী গোপালের থেকে ভালো কাজ করেছে, তাই এবারে ঠাকুর মন্ত্রীর রথে চেপেই ঘুরবে। পণ্ডিত, তুমি ঠাকুর রথে তোলার ব্যবস্থা করো। আমরাও যাব মহারাজ আপনাদের সঙ্গে, আমাদের এই ছোট ছোট সামান্য রথ নিয়ে। যাবে বই কি, আমরা সবাই যাব। দাঁড়াও না, একটু অপেক্ষা করো, একটু পরেই যখন চুম্বকের খেল শুরু হবে তখন বুঝবে ঠেলা।
এ কি হলো? কেন হলো? এই মন্ত্রী, আরে এসব কি? বুঝতে পারছি না মহারাজ, এসব কেন হচ্ছে। ও এইবার বুঝেছি গোপাল চুম্বক নিয়ে কি করেছে। যা, এবার কি হবে? ঠাকুর এবার কৃষ্ণনগর ঘুরবে কেমন করে? আপনি যদি বলেন তাহলে এবার ঠাকুর এই গরিবের রথে করেই কৃষ্ণনগর ঘুরবে। আমি জানতাম গোপাল শেষ মুহূর্তের জন্য সব সময় তৈরি থাকে। আমাদের শেষ ভরসা গোপালই, তাই এইবার গোপালের রথে করেই ঠাকুর কৃষ্ণনগর ঘুরবে। বেশ বেশ, তাই হবে তাই হবে। কি মজা হুররে গোপাল দাদু জিতে গেছে। কে মজা। গোপাল, এই গোপাল, মন্ত্রীর এই হালের পেছনে তোমার হাত নেই তো? আগে ঠাকুরের সামনে মিথ্যে কথা বলবো না মহারাজ, একটু হাত আছে। মানে আমি নিজে হাতে মন্ত্রীমশাইয়ের রথে চুম্বক রেখে এসেছিলাম মহারাজ। আমি জানতাম গোপাল, আমি জানতাম, কিন্তু তুমি 100 মোহর দিয়ে কি করলে বলো তো? ওদের রথ কেনার টাকা ছিল না, তাই আমি 100 মোহর দিয়ে ওদের সবাইকে রথ কিনে দিয়েছি। তবে হাতে এখনো 15টা মোহর মতন পড়ে আছে মহারাজ। ভাবছি ওটা দিয়ে বাজার থেকে একটা দিক কলা কিনে নিয়ে বাড়ি যাব। সে কি, হঠাৎ কলা কেন? কথায় আছে না, কলা বেচাও হলো আর রথ দেখাও হলো। কিন্তু আমি গোপাল ভাঁড়, আমি বলবো কলা কেনাও হলো আর রথ টানাও হলো। সাবাস সাবাস গোপাল, যেমন তুমি তেমন তোমার বুদ্ধি। হ্যাঁ, 50 মোহর আমি তোমাকেই দেব। আজ কি রান্না হচ্ছে পাচক ঠাকুর? আগে আপনার জন্য কুচির পাঁঠার মাংস রান্না করছি মহারাজ। বাবা, দারুণ গন্ধ বেরিয়েছে তো। কই কই, তাও তো একটু চেখে দেখি কেমন রান্না হয়েছে। আগে মাংস যে এখনো পুরো যাকে বলে সেদ্ধ হয়নি মহারাজ, একটু সময় লাগবে যে, একটু। ও ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে একটু পরেই আসছি। বলি, এবার সেদ্ধ হলো? আপনি তো এইমাত্রই ঘুরে গেলেন মহারাজ, এর মধ্যে সেদ্ধ হবে কি করে? ও হ্যাঁ, তাই তো তাই তো, ঠিক আছে ঠিক আছে, আমি আরো কিছুক্ষণ পরে আসছি। এতক্ষণে হয়তো মাংস সেদ্ধ হয়ে গেছে। না, যাই যাই, একবার রান্নাঘর থেকে ঘুরে আসি। না 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 না, একটু পরেই যাই বড়, একবার ঘুরেই আসি। কি পাচক ঠাকুর, মাংস সেদ্ধ হলো? আজ মহারাজের কি হয়েছে ভগবানই জানেন, খালি খালি এসে জিজ্ঞাসা করছে যে মাংস সেদ্ধ হয়েছে কিনা। কি হলো? আরে বলো বলো। এই এই হয়ে এসেছে মহারাজ, আর একটুখানি ধৈর্য ধরলেই হয়ে যাবে। বাবা বাবা বাবা, তবে দাও তো একটু খেয়ে দেখি। কি সুস্বাদু। আর একটু দাও তো। আরেকটু। আর তো নেই মহারাজ, সব শেষ হয়ে গেল তো। যা, ঠিক আছে, আবার রান্না চাপাও, তাড়াতাড়ি করো, কিন্তু আমার ভাত খাওয়ার সময় হয়ে গেছে। এক কড়া মাংস খাওয়ার পরও মহারাজ বলে কিনা ভাত খাবেন। কি হলো রানী,
আহ, আরে তাড়াতাড়ি করো বারে, আরে বড্ড খিদে পেয়েছে যে। এই যে আমি এসে গেছি, এই নিন। এই যা, কি হলো রানী? হাত ধুয়ে আসতে ভুলে গেছি। আপনি দাঁড়ান, আমি হাত ধুয়ে এক্ষুনি আসছি। না, পেটটা ঠিক ধরলো না, এখনো মনটা কেমন খাই 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 করছে। এ কি, ওটা যে আমার খাবার। আমার তোমার করতে নেই রানী, যেটা তোমার সেটা আমারও, আর যেটা আমার সেটাও আমার। পাচক ঠাকুর, বলুন রানীমা। আমার জন্য আরেক থালা খাবার নিয়ে এসো। আর যে খাবার নেই রানীমা। সে কি, এত মাংস রান্না করা হলো, সব গেল কোথায়? আগে সব মহারাজ চেখে দেখার নাম করে খেয়ে নিয়েছেন রানীমা। সে কি? ঠাকুর, একটু আমার দিকে মুখ তুলে তাকাও ঠাকুর। একে মাসের শেষ, তার উপর কাছে একটা পয়সাও নেই। এদিকে আজ সকাল থেকে মনটা বেড়ালের মতন মাছ খাবো করছে। এই অধমকে 2 পয়সা অন্তত পাইয়ে দাও, কথা দিচ্ছি। তার মধ্যে থেকে 1 পয়সার মাছ কিনবো, আর 1 পয়সা দিয়ে তোমার পুজো দেবো ঠাকুর। এই তো এই তো পেয়েছি, একেবারে চকচকে 1 পয়সা। ঠাকুর আমার কথা শুনেছে। সত্যি ঠাকুর, তুমি না আমাকে একদম বিশ্বাস করো না। দিলে তো দিলে, নিজের ভাগটা কেটে তবেই দিলে। না, আর পারা যাচ্ছে না, খালি পেটে কতক্ষণ আর থাকা যায়। রানী, বলি ও রানী, শুনছো? কি হলো? আরে আমাকে কিছু খেতে দাও তো। এই তো ভাত খেয়ে উঠলেন, এর মধ্যে আবার খেতে পেয়ে গেল। পেলে আর কি করব, দাও দাও, তাড়াতাড়ি কিছু খেতে দাও। না 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 না, এই অসুস্থতার লক্ষণ। 1 কড়া মাংস খেলেন, তারপর নিজের সঙ্গে সঙ্গে আমার থালার ভাতটাও খেয়ে নিলেন, আর এর মধ্যে আবার খেতে চাইছেন। আমি এক্ষুনি রাজবৈদ্যকে ডেকে পাঠাচ্ছি, চুপটি করে বসুন এখানে। তাই রাজবৈদ্য এসে কি করবে শুনি? ওষুধ খেয়ে কি আর পেট ভরে নাকি? দিতে হবে না খাবার, আমি চললাম। কোথায় যাচ্ছেন আপনি? এই কি হলো? দাঁড়ান বলছি, দাঁড়ান। গিন্নি, গিন্নি, আরে তাড়াতাড়ি খেতে দাও। উফ, মনে হচ্ছে আমার পেটে 100 ছুঁচো যুদ্ধ করছে। আর পারছি না, তাড়াতাড়ি দাও। দাঁড়াও দাঁড়াও, হয়ে এসেছে, একটু অপেক্ষা করো, এক্ষুনি হয়ে যাবে গো, হয়ে যাবে। গোপালের বাড়ি থেকে মাছ ভাজার গন্ধ পাচ্ছি। আহ, যা যা যা, গিয়ে একটু পেট পুজো করে আসি। কি গোপাল, বাড়িতে আছো না? মহারাজের গলা শুনলাম বলে মনে হলো। আরে, এই যে সত্যি সত্যি মহারাজ। আজ বুঝি তোমার বাড়িতে মাছ ভাজা হচ্ছে? আগে তা হচ্ছে মহারাজ। দুপুরবেলা বাড়িতে অতিথি এসেছে, তাকে খেয়ে যেতে বলবে না গোপাল? অবশ্য তুমি না বললেও আমি আজ তোমার বাড়ি থেকে খেয়ে তবেই যাব। কি করছেন মহারাজ? ওটা ছেড়ে দিন, ছেড়ে দিন। কেন কেন কেন? কৃষ্ণনগরের মহারাজ যদি মাছের মুড়ো খায়, তাহলে মাছগুলো বলা বলি করবে যে মহারাজ কৃষ্ণচন্দ্র আমাদের মাথা খায়। সেটা কি শুনতে আপনার ভালো লাগবে মহারাজ? বলুন মহারাজ, তার চেয়ে বরং ওটা আমি খাই। যার যা বলার বলুক কি,
আমার খিদে পেয়েছে তাই আমি খাবো, পেট ভরে খাবো, মাছের লেজা মুড়ো সব খাবো। ঘরেতে কিছু নেই গো, বলে একটু মুড়ি মেখে দেবো। খাবে? হ্যাঁ হ্যাঁ, তাই দাও তাই দাও। যত সব, মহারাজের পেট তো নয়, আস্ত একটা কলসি। কি খাই কি খাই, ওহ, কি যে খাই। ভোলা ময়রার দোকান থেকে একটু মিষ্টি মুখ করে আসি। এই যে ভোলা ময়রা, শুনলাম তোমার মিষ্টি আজকাল বড় নোনতা খেতে লাগছে। কি যে বলেন মহারাজ, মিষ্টি কখনো ওই নোনতা হয় নাকি? কে বলেছে হয় না? আরে চিনির বদলে নুন দিলেই তো হয়। না 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 না, আমি আমার মিষ্টিতে ওই চিনি দিই মহারাজ। হ্যাঁ, চিনি দিই। বিশ্বাস না হলে একটু চেখেই দেখুন না মহারাজ। তাই নাকি? তবে তাও দেখি। কি হলো মহারাজ, খেয়ে কি বুঝলেন? দূর, একটা মিষ্টি খেয়ে বোঝা যায় নাকি? দাও দাও, আর একটা মিষ্টি দাও দেখি। আরেকটা দাও। এবার কিছুটা শান্তি পেলাম। না বুঝলে, তোমার মিষ্টি আগের মতোই মিষ্টি আছে ভোলা ময়রা। এইভাবেই মিষ্টি বানিয়ে যাও আর আমার পেট ভরিয়ে যাও। যা, আমার দোকানের সব মিষ্টি খেয়ে মহারাজ চলে গেল। হ্যাঁ, এবার তো ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছি মারা ছাড়া আর কোনো কাজই নেই আমার। মহারাজের চোখ এড়িয়ে রাজকোষ থেকে পয়সা সরিয়ে গিন্নির জন্য আপেল কিনেছি শুনলে আমার গিন্নি খুব খুশি হবে। আর গিন্নি খুশি হলে মাছের ঝোল, মাংস কষা, আরও কত কি রান্না করে খাওয়াবে আমাকে। এসব ভেবেই আমার জিভ দিয়ে যাই, তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি যাই, আমার যে আর সবুজ হইছে না। এই রে, মহারাজ তো এই দিকেই আসছেন। কি মন্ত্রী, কোথায় চললে শুনি? মানে আমার গিন্নি খুব ফল খেতে ভালোবাসে তো, তাই এগুলো কিনে বাড়ির দিকেই যাচ্ছিলাম মহারাজ। তাই নাকি? তা দাও তো দেখি একটা আপেল, খেয়ে দেখি কেমন মিষ্টি। এই নিন মহারাজ। আপেলটা তো বেশ ভালোই মিষ্টি। এমন মিষ্টি আপেল একটা খেয়ে মন ভরে নাকি? আরো একটা খাবেন বুঝি? না না, একটা নয় একটা নয়, সবকটাই খাবো। হ্যাঁ, আহা, কেঁদো না তো মন্ত্রী, যাও যাও যাও, বাজার থেকে আর কয়েকটা আপেল কিনে নিয়ে যাও। না, পেটটা এখনো খালি খালি লাগছে। যাই যাই, ওদিকে গিয়ে দেখি আর কিছু পাওয়া যায় কিনা। যার কাছ থেকে চুরি করলাম সেই এসে খেয়ে চলে গেল। আজ সকালে কার মুখ দেখে উঠেছিলাম কে জানে। রানী, তাড়াতাড়ি খেতে দাও, আমার খিদে পেয়েছে যে। একদম নয়, কাল অনেক খেয়েছেন, আজ একটু বিশ্রাম নিন। এমন করলে যে শরীর খারাপ করবে। তাহলে খালি পেটে থাকবো? হ্যাঁ, তাই থাকবেন। একদিন খালি পেটে থাকলে মাথায় আকাশ ভেঙে পড়বে না। আর একদম খাওয়ার জন্য বায়না করবেন না, না হলে আমি কিন্তু রাজবাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যাব। সে কি,
রানী বাপের বাড়ি চলে যাবে? না 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 না, রানীকে কিছুতেই বাপের বাড়ি যেতে দেওয়া চলে না। এদিকে পেটে খাবার না পড়লে তো পেয়েছি। একটা উপায় আছে যাতে রানী বাপের বাড়ি যেতে পারবে না আর আমার পেটও ভরবে। রানী, ও রানী, শুনছো? ওহ, আবার কি হলো? সামনে তোমার জন্মদিন আসতে চলেছে, তাই আমি আমার রাজসভার সব সদস্যদের ভোজ খাওয়াতে চাই। আমার জন্মদিন আসতে তো অনেক দেরি আছে। তাতে কি হয়েছে, আমি এখন থেকে তোমার জন্মদিন পালন অনুষ্ঠান শুরু করে দিতে চাই। তুমি আবার না বলো না রানী, আমাকে আমার মতন করে তোমার জন্মদিন পালন করতে দাও। তাহলে ওই কথাই রইল, আজ রাজবাড়িতে ভোজ খাওয়ানো হবে। আয় পাচক ঠাকুর, বলুন বলুন মহারাজ। রাজবাড়িতে ভোজ খাওয়ার বন্দোবস্ত করো, আর তাড়াতাড়ি। মহারাজ, এক্ষুনি করছি। এই বেলা রাজসভায় গিয়ে সবাইকে ভোজ খাওয়ানোর নিমন্ত্রণটা ছেড়ে ফেলি গিয়ে। জয় মহারাজের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। শোনো শোনো, একটা বিশেষ ঘোষণা আছে তোমাদের উদ্দেশ্যে। কি ঘোষণা মহারাজ? শত্রুপক্ষ কি আমাদের রাজ্য আক্রমণ করতে চলেছে? আরে না না, সব কিছু নয়। আগামী মাসে আমাদের রানীর জন্মদিন, তাই আজ রাজবাড়িতে ভোজ খাওয়ানো হবে। তোমরা এখন বাড়ি যাও, স্নান সেরে সঠিক সময়ে চলে এসো। কিন্তু আমি চাই দেখি রান্না কত দূর হলো। এই কদিন ধরে দেখছি মহারাজ কেমন বদলে গেছেন। ঠিক বলেছেন মন্ত্রী মশাই, কালই তো মহারাজ আমার বাড়িতে ঢুকে সব মাছ ভাজা একা খেয়ে চলে গেলেন। আমাকে শেষে ওই মুড়ি মাখা খেয়ে থাকতে হলো। শুধু তাই নয়, কাল আমি আমার গিন্নির জন্য বাজার থেকে আপেল কিনে নিয়ে যাচ্ছিলাম। রাস্তায় মহারাজের সঙ্গে দেখা হতেই মহারাজ আমার হাত থেকে আপেলগুলো কেড়ে খেতে শুরু করলেন। একবারে রাক্ষসের মতন গপ গপ করে সব আপেল খেয়েও নিলেন। কিছু একটা গোলমাল নিশ্চয়ই আছে। রানীমার জন্মদিন তো আগামী মাসে, তার জন্য আজ রাজবাড়িতে ভোজ খাওয়া হচ্ছে। ব্যাপারটা ঠিক হজম হলো না তো। এবার সবাই খাওয়া শুরু করো। রানীর জন্মদিনের ভোজ খাওয়া হচ্ছে বলে কথা। সবাই পেট ভরে খাও, লজ্জা পেও না যেন। না না, কি যে বলেন মহারাজ, আমাদের দরকার হলে চেয়ে খাবো। হ্যাঁ, রানী, আমাকে একটু ভাত দাও তো। মহারাজ, ওটা আমার। এই তুমি কি করলে? রাজসভার সদস্যদের ভোজ খেতে ডেকে নিজেই সব খাবার খেয়ে নিলে। তাই তো, ছি 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 ছি, এ আমি কি করলাম? না না, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের ডেকে এনে খালি পেটে বসিয়ে রাখলাম। না না, কাল রাজবাড়িতে আবার ভোজ খাওয়া হবে। তোমরা সবাই সময় মতন চলে এসো কিন্তু। হ্যাঁ, কাল আবার? তা কাল কোন উপলক্ষে ভোজ খাওয়া হবে মহারাজ? আমার আসছে জন্মদিন উপলক্ষে। গোপাল, গোপাল, তুমি মহারাজকে বাঁচাও। একেবারে রাক্ষসের মতো খাচ্ছেন, কিছুতেই মহারাজের খাওয়া কমানো যাচ্ছে না। এইভাবে চলতে থাকলে যে ওনার শরীর খারাপ করবে গোপাল। সেটাই তো দেখছি রানীমা। যে করেই হোক মহারাজের এই রাক্ষসের মতন খাওয়া আমাকে বন্ধ করতেই হবে। কিন্তু কিভাবে কিভাবে? একটা উপায় আছে,
বিজ্ঞানী, বলো গোপাল, তোমাকে আগামীকালের মধ্যে একটা জিনিস বানাতে হবে। কি জিনিস গোপাল? বলছি বলছি হয়ে যাবে গোপাল। এবার দেখি মহারাজ কি করে পেট ভরে খাবার খায়। এবার সময় এসেছে মহারাজের ওপর গোপালের উল্টো চাল দেওয়ার। আমার সব গুলিয়ে যাচ্ছে, যাচ্ছে সব ঘেঁটে। এবার থেকে কি মহারাজ থাকবেন খালি পেটে? না না না, মহারাজ খাবেন, অনেক অনেক খাবেন, কিন্তু পেট ভরবে না কিছুতেই। সেই ব্যবস্থাই করব আমি। বিজ্ঞানী, বিজ্ঞানী, তুমি যেমন যেমনটা বলেছিলে আমি ঠিক তেমন তেমন কাজ করেছি। বাহ, এবার জমবে খেলা। এই তো আমার রাজসভা সদস্যরা, আজ পেট ভরে ভোজ খাওয়ার জন্য তোমরা সবাই তৈরি তো? এ কি, গোপাল আর বিজ্ঞানী কোথায়? আগে আমরাও চলে এসেছি মহারাজ। এ কি গোপাল, তোমার আসতে দেরি হলো কেন? আগে মহারাজ কৃষ্ণচন্দ্রের জন্মদিনের ভোজ খেতে আসছি বলে কথা, সঙ্গে করে একটা উপহার নিয়ে না আসলে যে বড় খারাপ দেখায় মহারাজ। সেই উপহার নিয়ে আসতেই যে দেরিটা হলো মহারাজ। তাই নাকি? তা আমার জন্য কি উপহার নিয়ে এলে? কই কই দেখাও দেখি। আগে খুবই সামান্য জিনিস মহারাজ, এই যে আজকাল বাতাসে বড্ড ধুলোবালি উঠছে, আর এটা ধুলোবালির হাত থেকে আপনার চোখকে রক্ষা করবে মহারাজ। বাহ বাহ বাহ, দারুণ জিনিস তো। তাহলে এটা এখনই চোখে পড়েনি? না না না, এখন নয় মহারাজ, আগে ভোজ খাওয়া শুরু হোক, তারপর। মহারাজ, এবার আপনি ওটা চোখে পড়ে নিন। জন্মদিনের ভোজ খাওয়া হবে জন্মদিনের উপহার পরে। হ্যাঁ, ওরে বাবা, এত বড় মাছ! বড় মাছ? বড়ই তো, বড়ই তো। মহারাজের জন্মদিন বলে কথা। খান খান মহারাজ, আপনি খাওয়া শুরু করুন। আজ এত খাবার খেয়ে নিলাম, তাও আমার পেট ভরছে না কেন রানী? এবার দেখেছেন তো, আমি প্রথমেই বলেছিলাম আপনার নিশ্চয়ই কোনো রোগ হয়েছে। সত্যি তো, তাহলে কি সত্যি সত্যি আমার পেটের ব্যায়াম হলো? না 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 না, আমার মাথাটা কেমন ঘুরছে। হ্যাঁ, সব জিনিসকে বড় 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 বড়। মহারাজ, কি হলো আপনার? ভয় পাবেন না রানীমা। হ্যাঁ রানীমা, গোপালের বুদ্ধি মতন আমি মহারাজের চোখে আতশ কাঁচ লাগিয়ে দিয়েছি, যার ফলে মহারাজ সব কিছু বড় বড় দেখছেন। আমি 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 কোথায়? আপনি রাজবাড়িতেই মহারাজ। এ কি, এত খাবার! না না, এসব সরাও, সরাও তো আমার চোখের সামনে থেকে। যা কিছু হয়েছে সব আমার বেশি বেশি খাওয়ার ফলেই হয়েছে। না না না, আজ থেকে আমি আর একদম বেশি খাবো না, একদম নয়। ঠিক হয়েছে, সত্যি গোপাল, আজ তুমি না থাকলে যে কি হতো। যাক, এ যাত্রায় আমি মহারাজকে বাঁচিয়ে দিলাম। জয় গোপাল, জয়। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.